নমস্কার প্রিয় ছাত্ররা, মনে হয় আপনারা ভালো আছেন আর ভালো থাকুন। তো চলো কি আজের ভিডিও কিছু আপনাদের জন্য স্পেশাল নিয়ে আসেছি। আজ আমরা পার্ট 4 ভালো থাকেন আর ভালো থাকবেন। তো আজে আশা করি কি আজের ভিডিওটা আপনাকে অনেক অনেক ভালো এবং পছন্দ লাগবে। তো যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন থাকেন তো আমাদের ইউটিউব চ্যানেলটাকে জরুর সাবস্ক্রাইব করে নেবেন। তো চলো আজের কি আছে কি আমরা 5 পার্ট यानी 5 पार्ट ভিডিও আজ আমরা সেকেন্ড চ্যাপ্টার নিয়ে এসেছি আর্টস যে নিয়েছেন। আর তো চলো আমরা এবার ভিডিওটাকে শুরু করি আর আগে দেখে পারি। এটা কি বলা আছে রাজনৈতিক এবং আর্থিক ইতিহাস আমাদের চ্যাপ্টার 2 অধ্যায় বানা ওর সঙ্গে সঙ্গে আজ কি পার্ট আমরা 5 এর বাত করব। আর कल আমরা খ্রস্টি লিপির বারে জানলেন আর ওটার পুরো ডিটেইলে জানলেন। আজ ব্রাহ্মণ লিপির বারে আমরা পুরো ডিটেইল জানকারি আপনাকে দিব আমাদের এই ভিডিওয়ে। যেটা কি এক নম্বরে কি বলা আছে কি ব্রাহ্মণ লিপি, আর ওর সঙ্গে সঙ্গে 2 নম্বরে কি বলছে প্রাচীন লিপি, ওর সঙ্গে সঙ্গে 3 নম্বরে কি বলছে ये भारत की सबसे প্রাচীন লিপি বটে। আর ওর সঙ্গে সঙ্গে কি বলা আছে 18वीं सदी। 18वीं सदी কি একটা বাঙালি বিদ্বান আর তার সঙ্গে সঙ্গে দেবনাগরী লিপি यानी বাঙালি লিপি আর দেবনাগরী লিপি। ওর সঙ্গে সঙ্গে কি হয়েছে কিন্তু पांडुलिपि और पांडुलिपि की अक्षर के मेल से है ना, यानी अक्षर को 4-5 প্রকার অক্ষর মিলাই করে কিন্তু পান্ডুলিপি নির্মাণ করেছিলেন। আর ওটার সঙ্গে সঙ্গে কি লেখা আছে 5 নম্বর বিন্দুতে কি অশোক সম্রাটের কালে है ना কি হয়েছিল 1838 ईस्वी এ জেমস প্রিন্স কি করেছিল এটার পরে লিখেছিল চর্চা করেছিল কার কালে অশোক সম্রাটের কালে। তো চলো এবার আমরা পুরো ডিটেইলে জানবো কি এক নম্বরে কি বলা আছে মানে এটা আমরা কি ব্রাহ্মণ লিপি। ব্রাহ্মণ লিপির বারে কি বলা আছে কি ব্রাহ্মণ লিপি যেটা পড়ে ওটা পুরো পুরো প্রাচীন লিপি ওটা। প্রাচীন লিপির সঙ্গে সঙ্গে আর কি বলা আছে কি মানে অর্থাৎ আমরা কি 18वीं सदी ব্রাহ্মণ লিপির দু প্রকারের লিপি আরো দেখা গেল। একটা হলো কি मतलब দেবনাগরী লিপি আর একটা বাংলা বাঙালি লিপি। আর এই দুইটা লিপির অনুসারে আর একটা লিপি আমরা কি বলা আছে কি মানে পান্ডুলিপি। পান্ডুলিপি কি বটে কি মানে প্রত্যেক অক্ষরের মিলে কোন কি বনা আছে পান্ডুলিপি। আর পান্ডুলিপির সঙ্গে সঙ্গে আরো কি আমরা জানকারি মিলছে কি ব্রাহ্মণ লিপি দেবনাগরী লিপি বাঙালি লিপি আর পান্ডুলিপি এটার সকল জানকারির সঙ্গে সঙ্গে খ্রস্টি লিপির পুরো বিবরণের জানকারি মিলে আছে। আর ওর সঙ্গে সঙ্গে কি বলা আছে কি অশোক সম্রাটের কালে কি হয়েছিল কি 1838 ईस्वी কি জেমস প্রিন্স যে একটা মহান ইতিহাসকার ছিল ও কি করেছিল কি মানে ব্রাহ্মণী লিপির মানে বারে পুরো ডিটেইলসে আমরাকে জানকারি দিয়েছিল। আর ওইটাই আজ কি আছে মানে আমরাকে 5 প্রকার 5 बिंदु था পড়তে হচ্ছে। यानी लिपियों का जानकारी लिपिर जानकारी एक प्रकार से कि हमारे किसर जानकारी मिलছে राजनीतिक एवं आर्थिक इतिहासेर अध्याय आज পার্ট 5 এই ভিডিওটা আপনাদের জন্য নিয়ে এসেছি। যদি ভিডিওটা ভালো লাগে তো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের ইউটিউব চ্যানেলে আপনি নতুন থাকেন তো আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব জরুর করে নেবেন। তো চলো আজকের ভিডিও এত তবে রাখি আর সবাইকে নমস্কার জানাই, জোহার।